সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ করতে তো পারি না, ঈদের দিন ব্যস্ত ছিলাম দুই মেয়ের জামাই নিয়ে। তো আজকে ইনশাল্লাহ ভাই বোনদের সাথে ভাইয়ের বাসায় সবাই মিলে একসাথে ঈদ করবো আল্লাহ চাহে। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো এখন যাবো আর কি, এই জন্য রেডি হলাম। সবাই দোয়া করবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা করবেন। ঈদের শুভেচ্ছা আমি কোনো কাউকে শুভেচ্ছা দিতে পারি নাই, ঈদের শুভেচ্ছা কাউকে দিতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম, মেয়ের জামাইদেরকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আল্লাহ, জায়গায় একটু বসাও যায় না, এত গরম। গরম না থাকলে ঠিকই বসতে পারতাম। যাই হোক, আমি এখন বের হয়ে যাচ্ছি। আর কিছু আছে, আর কিছু হচ্ছে কেন। ঈদ মুবারক সবাইকে। গতকালকে ঈদ করতে পারি নাই বলতে মেয়েদের সেবা যত্নে ব্যস্ত ছিলাম, মেয়ের জামাইদের। তো যার জন্য আমি ছিলাম বুয়া হিসাবে ব্যস্ত, সেবায় নিয়োজিত ছিলাম সবার। যদিও শরীরটা বেশি ভালো ছিল না, কিন্তু এই জায়গায় তো আর ফাঁকি দেওয়া যায় না। এতদিন পরে আসে ওরা, মেয়ের জামাই, তাদেরকে তো টেক কেয়ার করতে হবে, বাধ্য আমি। হ্যাঁ, না পারলে একটু বাইরে থেকে খেয়ে নেয়, ওরা একটু জ্বালাতন করে না। যেগুলো সবচেয়ে বড়ই, ওরা আসে আমাদেরকে একটু যদি ডিস্টার্ব করতো তাহলে বুঝতাম যে হ্যাঁ আমাদেরকে জামাই আল্লাহ জানে আসবে কি আসবে না জানি না, ওটা আমি যাইতেছি। একটু এনজয় করে আসি ভাই বোনদের সাথে। এবার ঈদটা তো কোনো করলাম না, ঈদের মজা মানে পরিবারের সাথে করতে পার, ভিডিও টিডিও করতে পারিনি। তো যেন মনে হচ্ছে ঈদ হলো নাকি, এটা তো কোনো ঈদই হলো না। যাই হোক, আজকেই সবাই বেশিরভাগ ঈদ করতেছে, কারণ কোরবানি দিছে, তাদেরকে নিয়ে ঘুরতে গেলাম, বেড়াইলাম। ভাইয়ের বাসা আগে থেকে প্রোগ্রাম ছিল, যার কারণে একটা বাসার কাছে আছে, তাড়াতাড়ি গাড়িটা সবাইকে উৎসাহিত করার জন্য আমি গাড়িটা চালাই, ভিডিওটা দেই। মেয়েরা যেন, সবাই যেন, ছেলে মেয়ে সবাই। ও ওইটা তো বাসার এখানে, আমি এই জন্য সিট বেল্ট বানলাম না, অসুবিধা নেই। আমার ভাইয়ের বাসা এখানে, যার কারণে এটা একটু ডেঞ্জারাস। সব চলে গেছে। আমার জামাই ঘুমায়, আমি রেস্ট করি। সে অনেক টায়ার্ড হয়েছে ইদানিং, বেড়াইতে তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। কাছে ধরে আসছে বলে হয়তো এই জায়গায়, সব জায়গায় জোর করে নিয়ে যায়, নাহলে তার কোনো যাইতে ইচ্ছে করে না। আর বিশেষ করে গরমে তো সে অস্থির হয়ে যায়।
দিন পরে চলে এসেছি ভাইয়ের বাসায়।